নমস্কার সবাইকে, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের আপডেটসে আমরা দেখতে পাবো চিত্রা কথাকে বলে, তুমি এই সঞ্চিতা নাকি কি এসব আয়া, ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। এরপর কথা বলে, বাড়াবাড়ি করার কি আছে মেজমা, আমার পুরো বিশ্বাস যে ইনিই হচ্ছে আমাদের মা। এরপর কথা চিত্রাকে সেই ভিটামিনসের ট্যাবলেটগুলো দিয়ে বলে, এগুলোর আর দরকার নেই, আমরা ঘোরালে যাচ্ছি তো, তুমিও যাবে কেমন। এরপর চিত্রা এই কথাটা শুনে ভয় পেয়ে যায়। সে তো বুঝে যায় যে হয়তো কথা জেনে গেছে যে এইগুলো আমি রেখেছিলাম, কিন্তু এটা কি করে সম্ভব। কিন্তু চিত্রা তো কিছুতেই হার মানতে পারে না। সে বলে যে আমার চেহারাটা বা আমার মুখোশের আড়ালে আমি যা রয়েছি সেটা কেউ জানতে পারবে না, আর যদি কেউ জেনে যায় তাহলে তাকে শেষ করে দেওয়া হবে। এইদিকে এভি ঘোরালে যাওয়ার জন্য বাসের প্ল্যানিং করছে। এটা শুনে তো কথা ভীষণ খুশি হয়। এরপর কথা তার কলেজের বেলার কথা বলতে লাগে। এরপর এভি এসির কথা বলে যে এসি এই ঠান্ডার মধ্যেও। এরপর কথা বলে যে আমরা তো বাসে করে যাব, প্রকৃতির হাওয়া লাগবে। তারপর কথা একটা গান গায়। তখনই এভি এসে কথার মুখটা চেপে ধরে, আর সবসময়ের মতোই তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর এরই মধ্যে এভি আর কথার মধ্যে খানিকটা হিংসুটি হতে লাগে, আর তারা দুজন নিজে একে অপরের সাথে ঝগড়া করতে লাগে পায়ে পা বেঁধে। এরপর এভি বলে, সেখানে গিয়ে না আমার ভাই বোনেরা আমার মাথাটা জাস্ট একেবারে পাগল করে দেবে, এইসব বলবে গরম জল এই সেই। তখন কথা বলে, গরম জল করতে আর কতক্ষণ। এরপর কথা যখন গরম জলের বালতি নিয়ে আসে তখন তার পা পিছলে যায় এবং এভি তাকে ধরে নেয়, আর তারা দুজন আবারও একের অপর দিকে তাকিয়ে থাকে। তখন কথার মনে পড়ে যায় যে ঘোরালে গিয়ে তো মায়ের স্মৃতি ফিরে আসবে, তারপর তো আপনি আপনার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবেন। পরের দিন সকালে দেখা যায় যে বাস চলে আসে, আর এটা দেখে তো কর্তা মশাই অবাক যে এখানে বাস কোত্থেকে এলো, ওরা যা লাট সাহেব এতে বাসে করে যাবে না। এরপর এভি এসে বলে, আচ্ছা আপনি এসে গেছেন। তখন সেই বাস দাদা বলে যে উনি তো বলেছেন যে এখানে নয়। তখন এভি বলে, আরে বয়স হয়েছে তো, উনি কিছু বুঝবেন না, আপনি দাঁড়ান, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। আর এইখানেও এভি আর কর্তা দাদু পায়ে পালিয়ে গিয়ে ঝগড়া করতে লাগে, আর তখনই কথা আর কর্তা দিদা এদেরকে একটু থামায়। এরপর আক্কি তো ওইখানে নেই, তার জন্য জুনি আক্কিকে খুব মিস করছিল। এভি বলে, তাই বুঝি, আক্কিকে মিস করছো? আরে ও তো সেখানে চলে যাবে, কিচ্ছু হবে না, চলো। এরপর এইদিকে অ্যানি এরা সবাই ফটো তুলতে লাগে, আর নীলাদ্রিও প্রিয় ফটো তুলে। এরপর কর্তা দাদু আর কর্তা দিদেও বাসের সাথে ছবি তুলে। এরপর এদিকে পিসিয়া ডালের কাঁটাটাও নিয়ে যায়, বলে যে এত ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি, ডালের কাঁটাটা না নিলে শাসন করব কিভাবে। ঋতু আসা মাত্রই প্রত্যয়ের হাবভাব তো স্বাভাবিকভাবেই চেঞ্জ হয়ে যায়। তখন প্রত্যয় ঋতুকে হাতটা দেয় বাসে ওঠাবার জন্য। এইদিকে চিত্রা কথাকে দেখে বলতে লাগে যে আমার মুখোশটা জেনে যায় সে আর এখানে বেঁচে থাকে না বেশি দিন। তোমাকেও যত তাড়াতাড়ি সম্ভব কথা করি আমি এখান থেকে সরিয়ে দেব। সঞ্চিতাকে দেখে অগ্নির বাবা এটাই বলতে লাগে মনে মনে যে আপনি যদি সত্যিই সঞ্চিতা হন তাহলে আমিও চাইবো, অগ্নি অনেক প্রচেষ্টা করছে, আমিও চাইবো যে আপনার স্মৃতিটা যেন ফিরে আসে। এইদিকে দেখা যায় বাসের মধ্যে উঠে কথার কানের দোলটা হারিয়ে যায়। এরপর এভি সে কানের দোলটা খুঁজে কথাকে লাগিয়ে দেয়, আর প্রত্যয় সুযোগ পেয়েও ঋতুর কাছে বসে পড়ে। সমীর গুহ এটাই ভাবতে লাগে যে আমিও চাই আপনার স্মৃতিটা যেন ফিরে আসুক। এরপর এদিকে দেখা যায় প্রিয়া নীলাদ্রি একে অপরের সঙ্গে বসে আছে। নীলাদ্রি বলে, কেন এখানে হেরিয়ে থাকলে কি ভালো হতো? তখন প্রি বলে, বসে যখন পড়েছেন তাহলে এখানে চুপচাপ বসে থাকুন। পরে দেখা যায় বাসের মধ্যে কোন গান বাজবে সেটা নিয়েও নাতি আর দাদুর মধ্যে একটা ঝগড়া বা ডিবেট ঘটে যায়। এইদিকে কর্তা দাদু চাইছে যে ঠাকুরের গান শুনবে, আর এইদিকে এভি চাইছে না এখন বেশ ট্রেন্ডিং গানই চলবে। আগামী পর্বে দেখা যায় তারা তাদের দেশের বাড়িতে ফিরে যায়। এভি গিয়ে বলে, বাহ এটা তো খুব সুন্দর গন্ধ, এটা কিসের? ছোটকা বলে, আরে এটা তো খেজুরের রস। এরপর কথা বলে, এই খেজুরের রস দিয়েই গুড় বানানো হবে, তারপর আমরা পিঠে বানাবো। এরপর এভি দিকে বলে, শোন এইসব করে মায়ের স্মৃতি ফিরবে তো? তখন কথা বলে যে হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, ভরসা রাখুন, এই পিঠে বলি উৎসবের মাধ্যমেই মায়ের স্মৃতি ফিরবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হবে।